হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এখানে তোমরা কি এক প্যাকেটে কি এটা থাকবে? ও মাই গড, বাবা ভেঙে যাবে, ভেঙে যাবে। তোমার লোড নিবে না তো শারফা, তোমার লোড নিবে না, ভেঙে যাবে। উপর একটা প্লাস্টিক বডি না, ভেঙে যাবে। পারবে না তো, সাফরিন হয়ে গেছিল। তোমরা কোথায় যাচ্ছ? হ্যাঁ সাফরিন বলো, বেড়াতে। কোথায় যাবে? গুড। এবার তাহলে তোমরা সুন্দর করে ব্যাগ গুছাই নাও। দেখি সরো সরো সরো, মা গুছাই দিছি তো। খুলো এটা, এটা খুলো। হ্যাঁ এই যে এটা হচ্ছে সাফরিনেরটা, 2 নাম্বার সাফরিন, আর এটা শারফারটা। গুড। এখন যে তোমরা নিয়ে নিছো সব, আমি কোথায় রাখবো আমার কাপড়? না বসতে পারবে না। হ্যাঁ খাটে বসো, কিন্তু এখানে বসিও না। আপু বসতেছে তো। আপু আপু তো খাটে বসতেছে, আপু এখানে বসতেছে না তো। আপু ভালো না? ভালো, তুমিও ভালো, মাও ভালো। মার এত কাপড় কোথায় ঢুকাবো সেটা বলো এবার। এখানে কার ব্যাগ কোনটা বলো? দেখো এগুলো আগের বারে আমরা যখন আগের বারে কোথায় গেছিলাম বাবা? কোথায় গেছিলাম? খুলনা, রাজশাহী, রাজশাহী। ওগুলো রাজশাহী। বের করে রাখো, বের করে রাখো। এখন আমাদেরকে ওই রিসুটে আরো অনেকগুলো দিবে, ওগুলো জবর হয়ে যাবে আসার সময়। এগুলো রেখে দাও, বের করে রাখো। তোমরা খেলা করতে পারো। এখন পর্যন্ত ব্যাগ প্যাক যা দেখতেছিলেন তা হচ্ছে আমরা ব্যাগ গুছাচ্ছিলাম, একটু ঘুরতে যাব এই শীতে। আমি আসছি অনেক দিন ধরে, কিন্তু ওর বাবা ছুটি পাচ্ছিল না। 25-26 তারিখ করে একটা ছুটি পেলো, তাই আমরা একটু বেড়াতে যাব, সেই জন্য হচ্ছে যে গুছাগুছি সব। তারপর হচ্ছে একটু শপিংয়ে গেলাম, শীতের কাপড় চোপড় যা লাগবে তা নিয়ে নিলাম। তারপর এসেই হচ্ছে বাচ্চাদেরকে ওর বাবা খাওয়াচ্ছিল, অনেক যুদ্ধ করে। খাওয়ানোর পরে আমরা ঘুমাই গেলাম, সকাল সকাল উঠলাম। এদিকে আবার আমার কবুতরটাকে একটু দেখতেছি, কারণ কবুতরটাকে আমি বাসায় ঢুকে রেখে যাচ্ছি, এখানে ওর ছোটো মামা থাকবে। ওর মা ছিল না আজকে টবের মধ্যে, ও একদম শীতে কাঁপতেছিল, তাই এটা খারাপ লেগে আমরা কি করলাম, ওকে ঢুকায় রাখলাম বাসায়। একটু খড় দিয়ে সেখানে তাদেরকে রাখলাম, তারা এখানে খুব সুন্দর খেলতেছে। যাই হোক, এরপরে হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠে গেল, শারফা সাফরিনকে কোলে নিয়ে চলে আসলো আমার কাছে। আমি তো রান্নাবান্না যুদ্ধে ছিলাম। এদিকে আমি রান্না করতেছি, অলরেডি পেঁয়াজ মশলা সব কিছু কষিয়ে নিলাম। তারপর হচ্ছে একটু শুটকি রান্না করব, তাই বিভিন্ন রকম তরকারি দিয়ে শুটকিটা আমি খেতে পছন্দ করি। তারপর শুটকিটা আমার প্রায় হয়ে গেল। শুটকি হওয়ার পরে আমি একটু বেগুন ভর্তা করব, বেগুনটাকে পুরাই দিলাম। অনেকে হচ্ছে বেগুন ভর্তা পুড়ে খেলে সেটা বেজে খায় না, আবার অনেকে হচ্ছে পুড়ে শুধুমাত্র এমনি পুড়েই খায়, অথবা বেজে খেতে গেলে সেটাকে সিদ্ধ করে খায়। আমি হচ্ছে পুড়ে তারপর এটাকে আবার তেলে ভাজি, মানে দুইটাই কষ্ট আর কি। যাই হোক, এভাবেই খেতে ভালো লাগে, যার যার যেরকম ইচ্ছা সেরকমই তো খাবে, এই আর কি। এদিকে বিন্নি ভাত রান্না করলাম আমি খাবো বলে, কারণ কালকে পরশু 2-3 দিন 4 দিন খেতে পারবো না, তাই হচ্ছে বিন্নি ভাতটা রান্না করে নিলাম। এদিকে শুটকিটা প্রায় হয়ে গেছে। বাচ্চারা আমার কাছে বলতে আসলো ওরাও নাকি বিন্নি ভাত খাবে। তারপর শারফাকে বললাম তাহলে কি তুমি সাফরিনকে খাওয়াই দিতে পারবে? তারপর সাফরিন নাকি বলছে শারফার কাছে খাবে, এই আর কি। তারপর বিন্নি ভাত দিয়ে দিলাম শারফাকে। এদিকে আমি চিংড়ি মাছ রান্না করব, মুরগিটা একটু ভেজে রাখবো, আর হচ্ছে বেগুনটাকে ভর্তা করব। তারপর বিন্নি ভাত শারফাকে দিয়ে দিলাম সাফরিনকে খাওয়ানোর জন্য, দেখি কেমন খাওয়ায় একটু। তারপর হচ্ছে তারা খাওয়াচ্ছিল রুমে গিয়ে, ড্রয়িং রুমে যাই নাই, একটু ঠান্ডা লাগবে তাই। এদিকে রান্নাঘরের সাথে আমার রুমটা খুব কাছে, তাই হচ্ছে যে ওরা রুমেই বসলো। তারপর হচ্ছে এক বোনকে হালুমের বয় দেখায় দেখায় খাওয়াচ্ছিল, মাশাল্লাহ। তারপর আমি গিয়ে একটু দেখলাম তাদেরকে। ও তাহলে গুড় ছাড়াই ভাত খাও, দেখছো কি হয়েছে? বাবার অফিসে কে গেছে? হাত ভেঙে দিছে রতন গিয়ে বাবার অফিসে, বাও গিয়ে গাড়িতে বুম করে গেছে। আচ্ছা, ও আল্লাহ, হ্যাঁ আওয়াজ করতেছে তো গাড়ির। হ্যাঁ দরজার ওখানে আসতেছে, দরজা। বাসায় আসবে, হ্যাঁ। গুড় দিতে হবে না মা ওকে, গরুর জন্য আবার খাচ্ছে না যে। আচ্ছা ঠিক আছে তাহলে। মা বোন তো অনেক বড় দায়িত্ব নিয়ে নিছে রে এটাকে খাওয়ানোর জন্য। গুড, এটাই তো ভালো। ও হালুম তাহলে এই ঘরের ভিতর দিয়ে বের হয়ে গেছে।
ঠিক আছে, তাহলে শুধু বাদ দাও ওকে। ভাত এত মিষ্টি নয় না, হুম ভাত দিয়ে গুড় খেতে হয়। সেটাই তো, মিষ্টি নয় ভাত, সাদা ভাত। সেটাই তো। ওটা বিন্নি ভাত তো একটু মিষ্টি হবে, ওখানে লবণও দিছি। খাওয়াই দেখো। একটু করে সারফা কত কাহিনী করে করে বোনকে খাওয়াচ্ছে মাশাল্লাহ। আর এদিকে হচ্ছে ওদের কাহিনী দেখে, মোটামুটি পজিটিভ কাহিনী দেখে আমি রুমে চলে আসলাম। রুমে আসার পরে চিংড়ি মাছটাকে একটু কষাবো, সেটা হচ্ছে মশলাপাতি কষাই দিলাম, তারপর হচ্ছে চিংড়ি মাছটাকে রান্না করব। এদিকে চিংড়ি মাছটা হয়ে গেল, তারপর হচ্ছে এখন আমি বেগুন ভর্তাটা করে নিব, তারপর মুরগিটাকে একটু রসা করে নিব, তারপর হচ্ছে একটু খিচুড়ি রান্না করব। খিচুড়িটা হচ্ছে রাতের জন্য রান্না করে আগে রাখতেছি, কারণ আমার একটু বের হতে হবে। দর্জিটা একটু কাপড় সেলাই করে ফেলছে, সেগুলো নিয়ে আসতে হবে। এই আর কি, সব কাজ সেরে বাচ্চাদেরকে গোসল টোসল করাই নিলাম আমি। তারপর হচ্ছে এই যে কাজগুলো সেরে তারপরে ওদিকে যাব, ওদিকে গিয়ে কাপড়গুলো নিয়ে আসবো। ওর বাবা অফিস থেকে আসতে আসতে আমরা রেডি হয়ে থাকবো। তারপর আজকে বিকেলে আমরা রংপুরে যাব। রংপুরে যাওয়ার জন্য আমি সব ব্যাগ প্যাক করে নিলাম। শুধুমাত্র বাচ্চাদের কিছু শখ ছিল, সেগুলো একটু ধুয়ে শুকাতে দিলাম। বাচ্চাদের একটু জুতো ছিল, সেটা ধুয়ে শুকাতে দিলাম। এর বাইরে হচ্ছে রান্নাবান্নাও এগিয়ে নিলাম। তারপর হচ্ছে আমি চিন্তা করছি গাড়িতে একটু করে খিচুড়ি নিয়ে যাব। অন্য কোনো সময় আমি বাইরে খাবার নিয়ে যাই না, বাইরের খাবারই সবসময় খাই, বাইরে ঘরের খাবার নিয়ে যাই না, এটা আমার পছন্দ না। আমি তেমন নিয়েও যাই না কোনো কিছু। এইবারই প্রথম চিন্তা করলাম যেহেতু গাড়িতে করে যাব, তাহলে আমি খিচুড়িটাকে একটু নিয়ে যাই, দেখি খাওয়া যায় কিনা। খিচুড়ির সাথে একটু মুরগি ভাজা করে নিলাম। দুপুরে একটু একটু খাবো, তারপর হচ্ছে বিকালে খাবো, এই আর কি। এই যে খিচুড়িটা আমি চিনি গুঁড়া চাল দিয়ে করবো। আর এদিকে ডালটা নিলাম 1 কাপ, চাল নিলাম 1 কাপ, 1.5 কাপ মতো নিলাম। এই জিনিসগুলো এগিয়ে রেখে আমি এখন কাপড়ের জন্য চলে যাব। অলরেডি বের হয়ে গেলাম। তারপর হচ্ছে কাপড়গুলো আসছে বর্দারহাট পুলিশ বক্সের সামনে গেলাম, সেখান থেকেই কাপড়গুলো নিয়ে নিলাম, নিয়ে আবার বাসায় চলে আসলাম। বাচ্চাদেরকে বাসায় রেখে গেছিলাম, এই আর কি। এভাবে আজকের দিনটা কেটে গেল। আমরা বিকেল হতে হতে ইনশাআল্লাহ বের হয়ে যাব। সবাই দোয়া করবেন আমাদের জন্য, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে কাপড়গুলোও রিসিভ করে এখন ব্যাক করব। আমার কাপড়ের জন্য শুধুমাত্র প্যাকিংটা বাকি ছিল, সবারটা প্যাকিং হয়ে গেছে। আমার কাপড়গুলো চলে আসছে, এখন প্যাকিং করে নেব। আল্লাহ হাফেজ।